গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল আজকে গুল্লু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছে গুল্লু সোনা। তারপরে মাঝখানে দিদিয়াকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে গুল্লু সোনা আর দিদিয়া খেলা করছিল। কালকে রাতে কিছুটা চাউমিন আনা হয়েছিল। চাউমিন অল্প থেকে যাওয়াতে সকালবেলায় যেটুকু চাউমিন ছিল সেটুকু আমি মাইক্রোওভেনে গরম করে নিচ্ছিলাম। এরপরে আমি চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে আজকে যা যা রান্না হবে তার জন্য যে সমস্ত সবজিগুলো প্রয়োজন হবে সেগুলি সব কেটে নেব। আজকে রান্না হবে জিরে বাটা আর আদা বাটা দিয়ে মাছের ঝোল, আর সাথে রান্না হবে মাছের তেল। মাছের তেলের জন্য এখন ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে কেটে নিচ্ছিলাম বেগুন। এরকম করে আলু দিয়ে বেগুন দিয়ে তোমাদের মাছের তেল খেতে কার কার ভালো লাগে বলো তো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন মাছের তেল রান্নার জন্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আরেকদিকে মাছের ঝোলের জন্য আলু ভাজতে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই মাছের যে তেলগুলি ছিল সেগুলি দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ মাছের তেলের থেকেও কিন্তু অনেকটাই তেল বের হয়। এবার আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলি দিয়ে দিচ্ছি। একদিকে মাছের তেল রান্না হচ্ছে, আর একদিকে ভাত হচ্ছে, আর আরেকদিকে হচ্ছে আমাদের মাছের ঝোলের জন্য আলু ভাজা। আজকে ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম বেগুন আর উচ্ছে। মাছের আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেই জন্য তুলে নিচ্ছিলাম। আর এদিকে মাছের তেলে দিয়ে দিয়েছিলাম কতগুলি চেরা লঙ্কা। চলো তাহলে মাছের ঝোলের জন্য এবার মাছগুলো ভেজে ফেলা যাক, আর তার পাশাপাশি মাছের ঝোলের জন্য মশলাটাও রেডি করে নিচ্ছিলাম। আগে দিয়েছিলাম কুচনো আদা আর কাঁচা লঙ্কা, আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলা, আর এখন দিচ্ছি একটু বেশি করে জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লবণ। ব্যাস, এবার মশলাটা অল্প জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, সেই জন্য মাছ ভাজাগুলো তুলে নিলাম। এবার কড়াইতে সাদা জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এদিকে মাছের তেল প্রায় কমপ্লিট। এবার যে মশলাটা একটু আগে রেডি করলাম সেটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম কুচনো পেঁয়াজগুলো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে গ্যাসটা কমিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এদিকে মাছের তেল টোটালি কমপ্লিট হয়ে গেছিল, আর মাছের ঝোলের মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তারপরে রান্না সেরে আমি স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। এই যে আমার মিষ্টি সোনাও আমার সাথে পুজো দিতে বসেছিল। ঠিক তারপরেই মিষ্টি সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। আর মিষ্টি সোনাকে আজকে কি খাইয়েছিলাম জানো? আজকে মিষ্টি সোনা ফার্স্টে খেয়েছিল উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত। ব্যাস, তারপরে আমাদের গুল্লু সোনাও খাওয়া দাওয়া করে চলে এসেছিল।
গুল্লু আর মিষ্টিকে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার চলে এসেছিল গরম গরম চা। তারপরে মিষ্টি ঘুম থেকে ওঠার পরে ওকে জল খাইয়ে দিচ্ছিলাম, আর তারপরে কুটু ভাই চলে এসেছিল। তারপরে কুটু ভাইয়ের সাথে খেলাধুলা করে মিষ্টিকে পড়াতে বসেছিলাম। তারপরে মিষ্টির বম্মা নিয়ে এসেছিল ফুচকা। আমি আর মিষ্টির বম্মা ফুচকা খাচ্ছিলাম, আর এইদিকে বাড়ির সব ব্যাটালিয়ন ফোর্স জোরদার খেলাধুলা করছিল। তারপরে রাতে মিষ্টিকে খাইয়ে আমি এক গ্লাস গরম দুধ খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আমার গুল্লু সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মিষ্টিকেও শুয়ে দিয়েছিলাম। তাহলে চলো আজকের মতন এখানেই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।